শাকিল, শাকিল, দেখো তোমার আব্বু ইলিশ মাছ আর কাঁচকলা নিয়ে আসছে, আজকে রান্না করব। তোমার ফেভারিট নাকি বলো? জি আম্মু, আমার তো এটা ফেভারিট। তুমি একটা কাজ করবা, এই ইলিশের তেল দিয়ে আজকে বাগুনও ভাজবা। বাগুন তো ইলিশের তেল দিয়ে ভাজলে ভালো লাগে। আচ্ছা, ফ্রিজে একটা বাগুন আছে, সেটা ভেজে দিব তোমাকে। কিন্তু ইলিশ মাছ নিয়ে একটা ঘটনা হয়েছে, সেটা কি জানো? তুমি তখন একেবারেই ছোট ছিলা, বুঝছো? জি। তোমার বয়স তখন মনে হয় 8 থেকে 9 মাস। তখন তোমার বাবা ইলিশ মাছ কিনে নিয়ে আসছিল, একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। সেটাকে আমি অনেক সুন্দর করে ভাজি করছি, আর মাথা লেজ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করছি, আর মাছগুলো সব বাটিতে রেখে দিছি। রাখার পরে তোমার বাবার সাথে আমার একটু বাড়াবাড়ি হয়েছে, মানে একটু ঝগড়া টাইপের হয়েছে আর কি। ঝগড়া টাইপের হয়ে আমি তোমার বাবার সাথে কথা বলি না, মানে রাগ করে। তখন চৌকি ছিল, চৌকির নিচে আমি তোমাকে নিয়ে ঢুকে গেছি, ওখান থেকে আর বাইর হচ্ছি না। ওখানে ঢুকে বসে আছি তুমি আর আমি। এখন তুমি তো ছোট মানুষ, হাউ মাউ করতেছো। এখন তোমার বাবা কি করছে, দূর থেকে যখন তোমাকে ডাকছে, তুমি কি করছো, বাইর হয়ে চলে যাচ্ছ, আর আমি তোমার পা ধরে রাখছি, বুঝছো? জি আম্মু, কি বলো এগুলা? হ্যাঁ, এটা একটা ঘটনা হয়েছে। তো ইলিশ মাছ যতবারই বাসায় আনে সেটাই মনে হয়। তারপর তোমায় নিয়ে যাচ্ছে তোমার আব্বু, আর আমি পা ধরে রাখছি। তারপরে তুমি চলে গেছো তোমার বাবার কাছে। এখন আমি আর খাটের থেকে বাইর হই না। এখন দেখতেছি তোমার বাবা তোমাকে নিয়ে বাইরে চলে গেছে, ঘরে যেহেতু কেউ নাই, আর আমার প্রচণ্ড রাগ হয়েছিল। সেই রাগে আমি কি করছি, ইলিশ মাছ যেগুলো ছিল সবগুলো ভাজা ইলিশ মাছ খেয়ে ফেলছি, মানে কিচ্ছু রাখি নাই। তোমার বাবা খাবে সেই জন্য, মানে আমি রান্না করছি সেই জন্য আমি খেয়ে ফেলছি, তোমার বাবার জন্য আর রাখি নাই। তোমার দাদি এই ভাত দিয়ে গেল রাত্রে, আমি আবার রাগ করে রাত্রে আবার ভাত রান্না করি নাই, ভাত দিয়ে গেছে। সেই ভাতগুলো আমি একা খেয়ে ফেলছি, মানে তোমার বাবাকে না খাইয়ে রাখবো, ঠিক আছে? এরকম করে আমি তখন খেয়ে ফেলছি, বুঝছো? আর যখনই আমি এই ইলিশ মাছটা রান্না করি, আমি নিজে হাসি, মানে কথাটা মনে পড়ে আর কি, সেই ঘটনাটা। তো আজকে তোমার লগে শেয়ার করলাম। তোমার বাবাও কিন্তু ভিডিওটা দেখলে আবার শুনে হাসবে, মানে এমন একটা, মানে ঝগড়া করতাম এরকমভাবে, আর এখনের মানুষ ঝগড়া করে অন্যভাবে। আমাদের ঝগড়াটা ছিল এরকম। তারপরে আরও একদিন আবার ঝগড়া হয়েছিল তোমার আব্বুর সাথে। তখন আমি আর রাগ করে ভাত খাই না, ভাত না খাইয়া শুয়ে আসি। এখন তোমার আব্বু আমাকে অনেকবার ডাকতেছে, বলতেছে ভাত খাও, কিন্তু আমি ভাত খাচ্ছি না। আমি বলছি না, আমি ভাত খাবো না। এখন আমার পেটের খিদায় আমার কোনো রকমে ঘুম হচ্ছে না। তা অনেকবার ডাকার পরে সে আর ডাকে নাই, শুয়ে পড়ছে আর কি। তোমার আব্বু ভাত খেয়ে শুয়ে পড়ছে আর কি। তখন আমি কি করছি, আমার তো ঘুম হচ্ছে না পেটের ক্ষুধায়, আমি কি করব? এখন চুপ করে আমি শুয়ে আছি। এখন দেখতেছি তোমার আব্বু ঘুম এসে গেছে। তখন আমি কি করলাম, উঠে ভাতগুলো বেড়ে নিছি প্লেটে। যখনই এক গাল ভাত নিলাম হাতে, মানে গালে দেবো, দেখি তোমার বাবা আমার দিকে তাকায় আছে। এখন আমি কি করব, আমি তো লজ্জা পেয়ে গেছি। তখন আমি বলতেছি কি, আর কি বলবো, এখন তো জিততে হবে। তখন আমি বললাম যে অনেক কষ্ট করে ভাত রান্না করছি, আমি কি মানুষের সাথে রাগ করে না খেয়ে থাকবো নাকি? সেজন্য আমি ভাত খাচ্ছি, বুঝছো? জিততে তো হবো। হ্যাঁ, এরকমই হয়েছে।